কুমিল্লা জেলায় আরো একটি পৌরসভা করা হয়েছে। কুমিল্লা জেলার বুড়িচংকে পৌরসভা উন্নীতকরণ করা হয়েছে। গতকালকে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বুড়িচংকে পৌরসভা করা হয়েছে, যেখানে বুড়িচং উপজেলার বুড়িচং, উত্তর বিজয়পুর, জগৎপুর, আরাক, আনন্দপুর, পূর্ণমতি, হরিপুর, যদুপুর, জরুন সহ এই সকল গ্রামগুলোকে নিয়ে বুড়িচং পৌরসভা গতকালকে যাত্রা শুরু করেছে, যার মধ্য দিয়ে গত 19 বছরের অপেক্ষার অবসান হয়েছে। 1996 সালে তখনকার সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আব্দুল মতিন খসরু মন্ত্রী থাকা অবস্থায় তখনকার সময় বুড়িচং এবং ব্রাহ্মণপাড়াকে পৌরসভা করার কথা আমরা শুনেছিলাম। এরপর থেকে সময় হিসেবে বুড়িচং ব্রাহ্মণপাড়ার পৌরসভার আলাপ আলোচনা হয়েছে, মানববন্ধন, অনেক কিছু হয়েছে, কিন্তু বুড়িচং ব্রাহ্মণপাড়া পৌরসভার মুখ দেখেনি। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকালকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বুড়িচং পৌরসভা হয়েছে, যার মধ্য দিয়ে কুমিল্লা জেলায় 9টি পৌরসভা হয়েছে। কুমিল্লা বাংলাদেশের একটি প্রাচীন জেলা, একটি বৃহত্তম জেলা, একটি ধনী জেলা, উন্নত জেলা। এই হিসাবে কুমিল্লায় পৌরসভার সংখ্যা একদম অপ্রতুল। কারণ হচ্ছে কুমিল্লার যেখানে 17টি উপজেলা রয়েছে এবং 17টি উপজেলা সহ টোটাল 20টি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, এর মধ্যে শুধুমাত্র কুমিল্লাতে পৌরসভা হয়েছে আজকে মানে বুড়িচং সহ 9টি। এর আগে আপনারা জানেন যে 2012 সালে কুমিল্লার 2টি পৌরসভা, কুমিল্লা সদর এবং সদর দক্ষিণ 2টি পৌরসভাকে বিলুপ্ত করে কুমিল্লা সিটি কর্পোরেশন করা হয়েছিল। এছাড়া কুমিল্লার দেবিদ্বার, হোমনা, দাউদকান্দি, চান্দিনা, বড়ুয়া, লাকসাম, লাঙ্গলকোট এবং 14গ্রাম, এখন বুড়িচং সহ বর্তমানে 9টি পৌরসভা রয়েছে। এছাড়া কুমিল্লাতে আরো কিছুগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে জায়গাগুলোকে পৌরসভা করার দাবি রাখে। আর আমাদের বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টা, আমাদের কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান, আমরা প্রত্যাশা করব ওনার হাত ধরে বাকি যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ব্রাহ্মণপাড়া, বুড়িচং উপজেলার ময়নামতি, মুরাদনগর যেখানে স্থানীয় সরকার উপদেষ্টার বাড়ি, মুরাদনগর উপজেলার মুরাদনগর এবং কোম্পানিগঞ্জ, দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং লাকসাম উপজেলার মুজাফফরগঞ্জ, এছাড়া লালমাই, মেঘনা, তিতাস সহ যেই জায়গাগুলো আসলে উপজেলা সদরগুলাকে পৌরসভা করার জোর দাবি জানাচ্ছি। আমরা প্রত্যাশা করব বর্তমান সরকার থাকা অবস্থায় আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা এই দাবিগুলো পূরণ করবেন। এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। মন্তব্য করে জানাতে বলবেন না। আল্লাহ হাফেজ।